নমস্কার বন্ধুরা, মান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার বন্ধুরা, মান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ভালো আর টিফিন হিসেবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর না ধোসা না উত্তপা, এরকমই তার থেকেও একটু অন্যরকম ভাবে আজকে রেসিপিটা বেশ ভালো। না উত্তপা, তাহলে চলুন রেসিপিটা কিভাবে করেছি খেতে না তো অসাধারণ হয়েছে। এটা টেস্ট কিন্তু এই রেসিপিটা কিন্তু টিফিন হিসেবে আর তাহলে চলুন রেসিপিটা চাইলে কিন্তু রাতে ডিনার হিসেবে, আর এটা কিন্তু টিফিনে বা সহজ আর সহজ টিফিন হিসেবে খুবই ভালো, আর বাচ্চারা কিন্তু খেয়ে বেশ মজা পাবে। আর এর সঙ্গে কিন্তু একটা চাটনিও করেছি। তার জন্য কিন্তু প্রথমে নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে 3 কাপ পরিমাণ ভিজিয়ে রাখা রেগুলার যে চাল আমরা ভাত হিসেবে করে খাই সেই চালটাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো 1 বাটি পরিমাণ ছোলার ডাল। আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, কিন্তু ছোলার ডালে যেহেতু টেস্টটা বেশ মজার লাগে। এবারে এই দুটোকে কিন্তু ভালো করে মিক্সড করে নেব। প্রয়োজনে একটু জল দিয়ে দেবেন আর মিহি করে পেস্ট করে নেবেন। মিহি ব্যাটার একটা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আরও কটা জিনিস এখন আমাকে মেলাতে হবে। যেমন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সুজি, ক্রাঞ্চিভাবে যেন সুজিটা কিন্তু বেশ মজার লাগে। আর দিয়ে দিলাম ছোট্ট 1 বাটি বেসন। বেসনে কিন্তু এর টেস্টটা অনেকটা বেড়ে যাবে, সে কারণে কিছুটা বেসন আমি এর মধ্যে অ্যাড করলাম। এবারে আবার দিয়ে দিলাম একটুখানি জল, দিয়ে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। সবথেকে সহজ হয় যদি আপনি মিক্সির মধ্যে এটাকে আবারও একবার ঘুরিয়ে নেব, আর সুন্দর একটা ব্যাটার কিন্তু পেয়ে যাব। আর এর মধ্যে দেওয়ার জন্য লাগবে আমাদের কিছু সবজি। সেই সবজিগুলোর মধ্যে আমরা কিছুটা গ্রেট করে নিয়েছি গাজর, কিছুটা গ্রেট করে নিয়েছি টমেটো। গ্রেটারেও গ্রেট করতে পারেন, তা না হলে কিন্তু কাটিং করে নিতেন। সবথেকে সোজা হবে গ্রেটারে যদি সবজিগুলোকে আপনারা গ্রেট করে নেন। এবারে এই স্মুথ ব্যাটারটাকে কিন্তু একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। ঢেলে এর মধ্যে মিশিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরগুলোকে। তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। আপনারা যে পেঁয়াজ পছন্দ না করেন না দিতে পারেন, সেটা আপনাদের উপর। এটা পুরোপুরি ভেজ হিসেবে করতে পারেন। কিছুটা পরিমাণ টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। এটা কিন্তু অনেকটাই হেলদি রেসিপি। আপনারা কিন্তু সকালে চাইলে এই রেসিপিটা অনায়াসে করতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। রেগুলার ওই একঘেয়ে রুটি বা পরোটা খেতে খেতে অনেক সময় মনে হয় একটু অন্যরকম কিছু হলে ভালো হতো, আর এই ডিশটা কিন্তু তার জন্য একেবারে পারফেক্ট। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। আর এই রেসিপিটা কিন্তু খুবই কম তেলে, একেবারে নামমাত্র তেলেই কিন্তু আপনারা করে নিতে পারবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম চামচ ভর্তি 1 চামচ পরিমাণ চিনি। এবারে কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নেব। মশলাগুলো দিলে কিন্তু চটপটা খেতে হবে এই রেসিপিটা। ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে। এর ওপর দিয়ে দিলাম কিছুটা কচি কারি পাতা। আপনারা চাইলে কারি পাতা পেলে দেবেন, না দিলেও যে খুব অসুবিধা তার কিছু নেই। চাইলে কিন্তু ধনেপাতাও আপনারা ইউজ করতে পারেন। এবারে চাটনির জন্য আমি এক বাটি পরিমাণ, ছোটো 1 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি ছোলার ডাল, ছোটো 1 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি চীনা বাদাম, আর 2-3টে শুকনো লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতো দেবেন, 2 বা 3টে বা একটাও দিতে পারেন শুকনো লঙ্কা। যেহেতু বেশিরভাগ বাচ্চারাই খায়, সে কারণে শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন। দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুনের মধ্যে। এবারে এটাকে কিন্তু ড্রাই রোস্ট করে নিতে হবে। ডালটা ভাজা অবধি দেখতে হবে। ডাল আর বাদামটা ভাজা হয়ে গেলে একেবারে ফাইনালি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাঁচা নারকেল। কাঁচা নারকেল কিন্তু চাটনিতে অবশ্যই দিতে হবে, তাতে কিন্তু তার চাটনির টেস্টটা অনেক মজার হবে। এবারে আবারও একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে কিন্তু এবারে নারকেল সমেত পুরো চাটনির যে সামগ্রীগুলো আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, বাদাম, ছোলার ডাল, তার সঙ্গে কয়েক কোয়া রসুন, নারকেল সমেত এটাকে পিষিয়ে নেব। আর এটাকে পেশানোর জন্য ব্যবহার করবো একটুখানি, এতে আমি দিয়ে দিলাম একটুখানি পরিমাণ গুড়। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে এই চাটনি কিন্তু এই চাটনি কিন্তু বিশেষত গুড় দিয়েই হয়। আপনারা চিনিও ইউজ করতে পারেন মিষ্টির জন্য। আর দিয়ে দিলাম একটুখানি তেঁতুল গুঁড়া জল। এই তেঁতুল গুঁড়া জল কিন্তু চাটনিতে একটা চটপটা ভাব এনে দেবে, আর অবশ্যই চাটনির মধ্যে একটু তেঁতুল গুঁড়া জল দিতে হবে চটপটা টেস্টের জন্য।
তেঁতুল দিলে পারেন, তা না হলে একটু কিন্তু লেবু দিতে পারেন, কিন্তু তেঁতুলের টেস্টটা ভালো আসে। এবারে কিন্তু সব কিছু আমরা ভালো করে মিক্সড করে নেব। প্রয়োজনে আবারও একটুখানি জল দিতে পারেন। চাটনি যেমন থিকনেস হয় সেই রকমই কিন্তু ব্যাটার একটা এতে তৈরি হয়ে আসবে। দেখতেই পাচ্ছি চাটনি যেরকম থিকনেস হয়, প্রয়োজনে একটু জল মিশিয়ে আমি কিন্তু করে নিয়েছি। রেডি হয়ে গেছে চাটনিটা। এতে এবারে দিতে হবে একটা ছোট্ট ফোড়ন বা সাম্বার। চাটনিটাকে একটা স্টিলের বাটির মধ্যে ঢেলে নেব। এরপরে খাতার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল যে কোনো ফোড়নে আমরা ব্যবহার করি। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সর্ষে দানা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে সর্ষে দানাটা ফাটবে ততক্ষণ ওয়েট করব। তারপরে দিয়ে দিলাম কারি পাতা ফোড়নে। এবারে এই ফোড়নটা ভালোভাবে ফুটতে শুরু করে দিলে এটাই কিন্তু করে রাখা সেই চাটনির ওপরে এটাকে ফোড়ন দিয়ে চাটনিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবেই কিন্তু হয়ে গেল আমাদের খাবার চাটনিটা। এটা কিন্তু ধোসার চাটনি হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন, যে ক্রিস্পি ধোসা হয়, মশলা ধোসা বা নর্মাল ধোসা হিসেবেও এই চাটনিটা আমরা ব্যবহার করতে পারেন। আর এমনি পরোটা দিয়েও কিন্তু চাটনিটা খেতে বেশ ভালো লাগে। এবারে একটা ননস্টিকি তাওয়া কিন্তু আমি বসিয়ে দিয়েছি। ননস্টিকি তাওয়ার মধ্যে এবারে তেল ব্রাশ করে নিতে হবে। আর যে ব্যাটারটা আমরা করে রেখেছিলাম চাল বাটা দিয়ে, সেই ব্যাটারটাকে এর মধ্যে কিন্তু দিয়ে গোলা রুটির মতোই ভেজে নেব। গোলা রুটি বলুন বা উত্তাপাম বলুন, সেরকমভাবেই কিন্তু বড় বড় করে আমরা এগুলোকে ভেজে নেব। এক পিঠটা হওয়া পর্যন্ত ওয়েট করব। যখন নিজে থেকে ছেড়ে যাবে তাওয়া থেকে, তখন আরেক পিঠটাও কিন্তু উল্টে সমানভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এক পিঠটা কিন্তু হয়ে গেছে। এবারে উল্টে দিব, দ্বিতীয় পিঠটাও কিন্তু ভেজে নেব। একটুখানি চেপে চেপে ভাজলে কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর চাটু থেকে ছেড়ে এসেছে। এবারে কিন্তু ভালো করে তলা থেকে দেখে নিতে হবে এটা ছেড়েছে কিনা। ছেড়ে গেলে এটাই কিন্তু আস্তে করে উল্টে দিতে হবে। এইভাবেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন রেসিপি আমি আপনাদেরকে সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আজকের মতো এতটাই। দেখা হচ্ছে নতুন আবারও একটা ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না।